কলেজ থেকে আমরা কোথায় গেলাম, আর এই বাচ্চাটাই বা কে, কেনই বা তাকে বিস্কুটটা দিলাম, আর কেনই বা এত দূর থেকে আমরা চা খেতে আসলাম। তো তোমরা আজকে ভিডিওটার সাথে থাকো। তো দেখো, হঠাৎ প্ল্যান হয় আজকে কলেজে যাব। অনেক মানে আমাকে তো ওরা কলই করছে, বাট আমার আশাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে যাওয়াই যাক। আর আবার ছুটি পড়ে যাবে, 1 মাস তো এমনিই ছুটি দিয়েছিল, তার মাঝে 8 তারিখ থেকে আবার খুলেছিল কলেজ। বাট ভেবেছিলাম 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এভরিডেই যাব, বাট সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। আমার একটু মাথার প্রবলেম হয়ে গিয়েছিলো, ওই একটু বললাম না, প্রবলেম হয়েছিল বলতে ফেটে গিয়েছিলো। তো তোমরা আগের ভিডিওতে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে। তো সেই সূত্রেই আমার যাওয়া হয়নি কলেজ। তো আজকে অনেক রিকোয়েস্টে আমরা গেলাম। তো তারপরে ভাবলাম যে কোথাও একটা যাওয়া যাক। তো মাসির দোকানে, উল্লাসের এই দিকে, তো মাসির দোকানে চা খাওয়ার জন্য ওরা অনেক রিকোয়েস্ট করলো। বাট আমি জানি না এখানে আমি এসেছি কবে, আমার খেয়াল নেই। এসেছিলাম হয়তো সোশ্যালের টাইমে এসেছিলাম 2 বছর না 1 বছর আগে। তো তারপরে ওরা আবদার করলো যে সারা তোকে চা খাওয়াতে হবে। আমি যে ঠিক আছে, কোনো ব্যাপার না, চাটাই পারবো, আর বেশি হবে না, কারণ আমি গরিব, তো তোরা তো জানিসই। তো তারপরে মাসির দোকানে চা খেতে খেতে চলে আসলাম। তো তারপরে আমাদের আবদার ছিল যে চা খাওয়ার পর আমরা আবার কলেজেই ফিরে যাব। তো তারপর ওখানে চা খাওয়ার পর, আর ভিউটা ছিল খুব সুন্দর, আর হেভি রোদ ছিল, আর খুব সুন্দর লাগছিল। তো তারপরে এই বাচ্চাটাকে দেখো কতই না কিউট না, ওরা বেশি সবথেকে বেশি সুন্দর হয়। তো বাট কিছু করার নেই, আফসোস, কিছু কিছু ক্ষেত্রে সব মানিয়ে নিতে হয়, মা বাবা তার জন্য। তো ওর বাবা মনে হয় ছিল না। তো বেচারিকে আমার দেখে খুব মায়া লাগছিলো, তাই আমার কাছে একটা বিস্কুটের প্যাকেট ছিল, বাট আমার কাছে তার মতো আর কিছু ছিল না। তো আমি সেটা দিয়েই তাকে সন্তুষ্ট করলাম। তো তারপরে নিশা ওরা সব বাদাম ফাদাম কিনে আমরা আবার কলেজের দিকে রওনা দিলাম। আর তোমরা কারা কারা এরকমভাবে কলেজে এসে প্ল্যান করো চা খাওয়ার জন্য, এদিক ওদিক যাওয়ার জন্য? বাট আমার প্ল্যান ছিল না, বাট আমি জানতামও না যে, আমরা ভাবলাম না স্কোয়াডে যাবো। বাট তারপরে আমরা চলে আসলাম উল্লাস মোড়ের এখানে। আর আমাদের ভিডিও কেমন লাগে একটু কমেন্টে জানিও, আর তোমরা সব কেমন আছো সেটাও জানিও। আর তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। আমি তো এবারে বেরোতেও পারিনি, কারণ আমার বললাম না একটু প্রবলেম হয়েছিল, আমার খুবই শরীর খারাপ ছিল। তো তারপরে কলেজে এসেই তো কয়েতের ইচ্ছা হলো, কলেজেই গাছ আছে। তো তারপরে অনেকগুলো কয়েত পাড়ার পর আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো টাটা, কেমন লাগলো কমেন্টে জানিও।